বাবা, আজকে আমি স্কুলে যাব না। প্রতিদিন স্কুলে যেতে ভালো লাগে না। আজকে আমি তোমার সাথে কাট কাটতে যাব। হারামজাদা, প্রতিদিন শুধু বলবি স্কুলে যাব না। স্কুলে না গেলে করবি কি? বড় হবি কিভাবে স্কুলে না গেলে? তুমিও তো স্কুলে যাওনি, তাহলে তুমি কিভাবে বড় হলে? স্কুলে যাইনি বলেই তো এখন মানুষের কাজ করে খাওয়া লাগে। হারামজাদা, স্কুলে যা বলছি, না হলে এই কুড়ালের বাড়িতে তোর মাথা ফাটিয়ে দিব। আমার মতো হতে না চাইলে স্কুলে যা বলছি। ধুর, প্রতিদিন স্কুলে যেতে আর ভালো লাগে না। না, যাই, আজকে স্কুলে যাব না, বাড়িতে চলে যাই। এই বাড়িতে গেলে তো বাবা আবার মারবে। যাই, স্কুলটা একটু দেখে আসি। ওই স্কুলে যেতে ভালো লাগে না। আশেপাশে তো কেউ নেই, কলাগুলো নিয়ে যাই। এই, তুমি কি আসার আর সময় পেলে না? এই সময় কোত্থেকে এলে? শিয়ালের বাচ্চা, তুই আমার গাছ থেকে কলা কেন নিচ্ছিস? তোমার কলাকে আমি নিবার চাইছিলাম, তোমার কলাই তো গাছ থেকে পইরা কলা কান্না করতেছে, তাই ভাবলাম কলাটা নেই। শিয়ালের বাচ্চা, ফাজলামি করার আর জায়গা পাস না। আমার কলা দে, আমার কলা দিয়ে ভাগ এখান থেকে, তোকে যেন এখানে আর না দেখি। এই মিসকে, এই মিসকে। তোমার আবার কি হলো? ডাকছো কেন? কি বলবা তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। মিসকে, কেমন আছিস? আর এই স্কুল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আর ভালো নাই। আর এই স্কুল ব্যাগ নিয়ে তোমার বাপের বিয়ে খেতে যাচ্ছি। স্কুল ব্যাগ নিয়ে মানুষ কোথায় যায়? স্কুলে যাচ্ছি, দেখতে পাচ্ছ না? স্কুলে যাচ্ছিস? ভালো, তোর বাবা ভালো একটা কাজ করেছে, তোকে স্কুলে ভর্তি করেছে। তা তুই কোন স্কুলে পড়িস? তোর রোল নাম্বার কত? বাগমামার বাটপাড়ি শিক্ষা স্কুলে পড়ি, আর আমার রোল নাম্বার হচ্ছে 10। কি বলছিস? বাগের বাটপাড়ি শিক্ষা স্কুলে তো ছাত্র 8 জন, তোর রোল নাম্বার 10 হইল কেমনে করে? ছাত্র 8 জন, তাই কি হয়েছে? পরে যদি আরো কেউ ভর্তি হয়, তাই মাঝখানে 2 জন ফাঁকা রেখে দিছে। আর তোমার লগে এত পেশাল পাড়ালাম না, আমি গেলাম, আমার সময় নাই। একা দুগা তিনগা, এই সাতগা কেন? আরেক গা কই? ও, হারামজাদা মিসকে আসে নাই। ঠিক আছে, আজকে আসুক। এই হারামজাদা প্রতিদিন স্কুলে আসতে দেরি করে। এই, তোর কি হয়েছে? তুই দেরি করে স্কুলে আসলি কেন? প্রতিদিনই তোর দেরি হয় কেন? স্কুলে আসতে কি আর এমনি এমনি দেরি হয়েছে? বাবা তো আমাকে স্কুলে আসতেই দিতে চায় না, আমি জোর করে স্কুলে আসলাম, তাই দেরি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, যা। এরপর আর দেরি করিস না। পিটি শুরু হয়ে গেছে, শপথ শুরু কর। শপথ? আমি শপথ করিতেছি যে স্কুলে যতগুলো মাইয়া আছে সবগুলোর সাথে লাইন মারবো। মাইয়া যদি লাইন মারতে না চায়, তাহলে মাইয়ার বড় বোনের সাথে লাইন মারবো। আর তাও যদি না হয়, তাহলে মাইয়ার মায়ের সাথে লাইন মারবো। তবুও আমি লাইন মেরেই ছাড়বো। আমরা আগের দিন সেন্টেন্স পড়িয়েছিলাম, সবাইকে সেন্টেন্স শিখে আসার জন্য বলা হয়েছিল। মিসকে, তুই বল, সেন্টেন্স কাকে বললি? স্যার, আমি তো পুরোটা পারি না, আমি শুধু শেষের টুকু পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই শেষের টুকুই বল। সেন্টেন্স, তাকেই সেন্টেন্স বলে। এইসবের দিন অনেক আগেই শেষ হয়ে গেছে, পারলে নতুন কিছু বল। আচ্ছা, তোদেরকে যে গরুর উপর রচনা লিখতে বলছিলাম, কে কে লিখেছিস? স্যার, রচনা আমি লিখি নাই। এই, কেন কেন? তুই রচনা লিখিস নাই কেন মিসকে? তোর কি হয়েছে, রচনা লিখিস নাই কেন? স্যার, গরুর উপর রচনা লিখতে গেছি, গরু উঠা দৌড় দিয়েছে, তাই রচনা লিখতে পারি নাই। আরে, স্যারের কি হলো? স্যার, ও স্যার, ওরে মিসকে পালা।
বাবা, অনেক কষ্ট হচ্ছে আমার, আমি আর কাঠ কাটতে পারবো না, আমাকে আবার স্কুলে নিয়ে যাও বাবা। তুমি এত কষ্ট করে কাজ করো তা আমি আগে জানতাম না বাবা। এখন আমি মন দিয়ে পড়াশোনা করব, আর আমি শয়তানি করব না বাবা। তোকে তো আমি আগেই বলেছিলাম কাজ করলে অনেক কষ্ট হয়। এখন দেখেছিস, যদি ভালোভাবে পড়াশোনা না করিস তাহলে বড় হয়ে আমার মতোই তোকে কাজ করতে হবে। চল, তোকে স্কুলে নিয়ে যাই। এই বলে শিয়াল তার ছেলেকে নিয়ে আবার স্কুলে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।